আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, শততম দিনেও ইসরায়েলে রকেট হামলা। এরপর জানিয়ে দিব সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা। এদিকে লেবানন সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত 4। আরও জানিয়ে দিব মার্কিন আইন প্রণেতাদের তাইওয়ান সফরে দৃঢ় বিরোধী চীন। এরপর জানিয়ে দিব বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে 5 পাকিস্তানি সেনা সদস্য নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 23,843 জনে, বলছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। শততম দিনেও ইসরায়েলে রকেট হামলা। শততম দিনে পদার্পণ করেছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। দেশটির হামলার শততম দিনে ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে। রোববার 14 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারতেস সেনাবাহিনীর বরাতে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা হয়েছে। এসব রকেট খোলা মাঠে পতিত হয়েছে, তবে এতে করে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দেশটির টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির সেনাদের হামলার গাজায় প্রায় 24,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন 1200 ইসরায়েলি। ফিলিস্তিন ইসরায়েলের এই যুদ্ধে প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। এর মধ্যে গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে 110 ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের 4,000 সেনা পঙ্গুত্ব বরণ করেছে। এ সংখ্যা বেড়ে 30,000-এ ঠেকতে পারে বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমটি। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আহত সেনাদের সংখ্যা জানানো হয়নি। ইসরায়েলি সমাজে নিজেদের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কায় এ সংখ্যা প্রকাশ করা হয়নি বলে দাবি সংবাদ মাধ্যমটির। সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকে বিপাকে পড়েছে মার্কিন সেনা ঘাঁটিগুলো। একের পর এক হামলার মুখে পড়ছে এসব সেনা ঘাঁটি। এবার সিরিয়ার 2 মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। রোববার 14 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। সিরিয়ায় তাদের 2টি সেনা ঘাঁটিতে হামলা হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিতে সর্বশেষ হামলা। ইরাকের ইসলামী প্রতিরোধ গ্রুপে পৃষ্ঠপোষকতায় এ হামলার অভিযোগ উঠেছে। দলটি মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। হামলার শিকার মার্কিন সেনাঘাঁটির একটি হলো দেইর আজ জোহর প্রদেশের আল ওমর ওয়েল ফিল্ড, আর অন্যটি হলো সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আল খাদ্রায়। তবে হামলায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানা যায়নি। এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসলামী প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে তারা শত্রুদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে। অঞ্চল জুড়ে মার্কিন বাহিনীর উপস্থিতি ও গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত 130 বারের বেশি সিরিয়া ও ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে হামলায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। লেবানন সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত 4। ইসরায়েল সৈন্যরা বিতর্কিত সীমান্ত এলাকায় লেবানন থেকে প্রবেশ করা 4কে গুলি করে হত্যা করেছে। সেনাবাহিনী বলেছে ইসরায়েল হামাস যুদ্ধের 100তম দিনে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর তারা নিহত হলো। খবর এএফপির। গত 7 অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় বিতর্কিত একটি সীমান্ত এলাকায় টহলরত সৈন্যরা লেবানন থেকে ইসরায়েল ভূখণ্ডে প্রবেশ করা একটি গ্রুপকে শনাক্ত করে। এ সময় তারা সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়। এমন পরিস্থিতিতে সৈন্যরাও পাল্টা গুলি চালায়। এতে 4 জন নিহত হয়। এ মাসের শুরুতে বৈরুতের উপকণ্ঠে হামলায় হামাসের উপতনা নেতা সালেহ আল আররি নিহত হওয়ার পর সীমান্ত উত্তেজনা অনেক বেড়ে যায়। সেখানে হামলার ঘটনায় ইসরায়েলকে জোরালোভাবে দায়ী করা হয়। এএফপির হিসাব অনুযায়ী 7 অক্টোবর থেকে সীমান্তে সহিংসতা 190 জন নিহত হয়। এদের মধ্যে 3 সাংবাদিক সহ 140 জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং 20 জনের বেশি বেসামরিক নাগরিক রয়েছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের দেয়া হিসাব মতে ইসরায়েলের উত্তরে বিভিন্ন হামলায় কমপক্ষে 9 জন সৈন্য এবং 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 2006 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 1 মাস ধরে যুদ্ধ চলেছিল।
মার্কিন আইন প্রণেতাদের তাইওয়ান সফরের দৃঢ় বিরোধী চীন। মার্কিন কংগ্রেস প্রতিনিধি দলের তাইওয়ান সফর এবং মার্কিন কর্তৃপক্ষ ও এ অঞ্চলের মধ্যে যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগের দৃঢ় বিরোধী চীন। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেইয়ুং বার্তা সংস্থা তাসকে একথা বলেছেন। তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। চীন দৃঢ়ভাবে তাইওয়ান অঞ্চলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগে বিরোধিতা করে উল্লেখ করে চীনের কূটনীতিক ওয়াশিংটনকে এক চীন নীতি মেনে চলার আহ্বান জানান। লিউ বলেন, যুক্তরাষ্ট্রকে আন্তরিকভাবে এক চীন নীতি এবং 3টি চীন মার্কিন যৌথ ইস্তাহারের শর্তাবলী মেনে চলতে হবে। তাইওয়ান সম্পর্কিত সমস্যাগুলো বিচক্ষণতার সাথে এবং সঠিকভাবে পরিচালনা করতে হবে। তাইওয়ান অঞ্চলের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধ করতে হবে। তাইওয়ানের স্বাধীনতার ভুল সংকেত পাঠানো বন্ধ করতে হবে। বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং তাইওয়ান অঞ্চলের নির্বাচনে যে কোনো হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি প্রতিনিধি দল মে মাসে তাইওয়ান সফর করতে পারে। হাউস স্পিকার মাইক জনসন এর আগে এক বিবৃতিতে একথা জানানোর পর চীন তাদের এই অবস্থান তুলে ধরে। বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে 5 পাকিস্তানি সেনা সদস্য নিহত। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম আঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় দেশটির 5 সেনা সদস্য নিহত হয়েছে। সেখানে উগ্রবাদীদের সাথে সংঘর্ষের পর তাদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে তারা প্রাণ হারায়। রোববার সামরিক বাহিনী একথা জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার গোলযোগপূর্ণ ওই প্রদেশের কেস জেলায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে সামরিক বাহিনী কয়েক দশক ধরে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ এর ঘটনা ঘটায়। সেখানে সামরিক বাহিনী ও উগ্রবাদীদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের পর এই বোমা হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে জানানো হয়, সেখানে উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযান চালালে এই 5 সাহসী সৈনিক বীরত্বের সাথে লড়াই করে নিহত হয়। সংঘর্ষে 3 উগ্রবাদীও নিহত হয়েছে। এখন পর্যন্ত কেউ শনিবারের এই হামলার দায় স্বীকার করেনি। তবে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা বছরের পর বছর ধরে এই অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর আগেও চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্প অবকাঠামো সহ অনেক হামলার ক্ষেত্রে দেখা গেছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা সেসব হামলা দায় স্বীকার করে। এই করিডোর অঞ্চলে সহিংসতা প্রতিরোধে পাকিস্তানের হাজার হাজার সেনা সদস্য মোতায়েন রয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 23,843 জনে বলছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ফিলিস্তিন যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের 99তম দিনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে মোট 23,843 জনে দাঁড়িয়েছে। খবর এএফপির। মন্ত্রণালয় জানায়, গত 7 অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় মোট 60,317 জন আহত হয়েছে। তারা আরও জানায়, গাজায় ইসরায়েলি হামলায় বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপের মধ্যে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়া অবস্থায় রয়েছে।